প্রিয় মেধাবী ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই দেখেন কত সুন্দরভাবে আপনারা সুশীল ভদ্র সুন্দর মেধাবী অসাধারণ সুন্দর আপনারা রাস্তাঘাট ছাপ করছেন, পরিষ্কার করছেন, আর এইভাবে আমাদের বাসায় হামলা করেছেন। দেখেন কত সুন্দর মেধাবী, কি সুন্দর ছাত্র, কোন কলেজ কোন ইউনিভার্সিটিতে পড়ে আসলে আমি খুবই জানতে আগ্রহী। আপনারা তো আমাকে অনেকভাবেই আখ্যায়িত করছেন, খাটকা পাচ্ছি, ছাত্রলীগের কী বলছেন। আসলে আমাদের বাংলাদেশের মানুষের শেষ অস্ত্র হচ্ছে মুখ। হ্যাঁ, তো তবে আমিও কম যাব না। আপনারা যেরকম হবেন আপনাদের সাথে সেরকমই করব। যতই এডুকেটেড হই, যতই ভদ্রঘরের মেয়ে হই, যতই ভালো থাকি না কেন, আপনাদের কাছে আমি খারাপ এবং খুবই নোংরা ভাষা দিয়েই বলতে হবে কথাটা, যে একদম বাজারের মেয়ে। সো বাজারের মেয়ের কাছে বাজারের মতো করেই আপনারা অ্যান্সারগুলো পাবেন, যারা বাজারের মতো করে প্রশ্ন করবেন। এই দেখেন কত সুন্দর একটা ছাত্র লাফ দিয়ে হাতে পেট্রোল নিয়ে নেমে গেল। আর এরা হচ্ছে আমার বাসা সম্পূর্ণ ম্যাপই চিনে, যার কারণে দেখেন মাস্ক পরে এসেছে এবং এই দেখেন আমার পিলারটার পেছন দিয়ে এসে এখানে দাঁড়াবে এখন। দেখেন তার মানে ও জানে। ইভেন ওরা আরও 4-5 জন বাহিরে ছিল, বলছিল দরজা খুলে দিতে। আর এই সময় আমরা বাড়িতে কেউ ছিলাম না। আমার বাসায় ছোট্ট একটা মেয়ে, আমার বড় মেয়ের জামাই, কাজের লোক এরা ছিল, আর বাসায় 2জন ভাড়াটিয়া, দুটাই মহিলা মানুষ। এবং ওরা খুবই সাধারণ এবং সফট হার্টেড মানুষ, যারা আসলে কোনো রকম ফাইট করার মুডে ছিল না। আসলে কেউই ফাইট করার মুডে ছিল না। দেন হচ্ছে প্রথমে এসে ওরা আমার ক্যামেরাতে সজোরে আঘাত করে এবং ভেঙে ফেলার চেষ্টা করে, কারণ ওরা জানে ক্যামেরা আছে। এই দেখেন এটা হচ্ছে ভেতরকার ফুটেজ। দেন হচ্ছে ওরা আমার এই ক্যামেরাটাকে ভেঙে ফেলে। ক্যামেরাটা তা ভাঙাই নাই, নিচে ঝুলতেছিল। তারপরে হচ্ছে ওরা যেটা করবে, ওরা হচ্ছে পিপ রান করা ছিল, ওদের হাতে ছিল পেট্রোলটা দিয়ে আমার এই দরজাতে ওরা পরিয়ে দিবে। তো আমার দরজা যদি নর্মাল হতো, খুবই ইজিয়েস্টলি এটা পুড়ে সবাই মারা যেত। দেখেন কী পরিমাণ ফায়ার, একটুর জন্য ও মরে যায়নি। এই মেধাবী ছাত্রটা মরে গেলে বলতেন যে আমি হয়তো মেধাবী ছাত্রটাকে খুন করেছি, আমি আবার খুনি হয়ে যেতাম। তো যাই হোক, এত সুন্দর, এত মেধাবী, এত শিক্ষিত, এত বড় ঢাকা ভার্সিটির ওই সাজিদ ভাইয়ার ভাই এই কাজটা যে করলো, সাজিদ ভাইয়া আপনি কি এখনও চুপ করে থাকবেন? এটাই কি আপনাদের ছাত্র মেধাবী? এটাই কি আপনাদের স্বাধীনতা? এগুলো করতে, জ্বালাও পোড়াও করতে, মানুষের বাড়িঘর লুট করতে এসেছেন আপনার কাছে আমার প্রশ্ন রইল। আপনারা তো বলে শান্তশিষ্ট সুন্দর সুশীল সমাজ চান। এই দেখেন বাহিরে, এটা আমি আরও একটু স্লোমো করে দিচ্ছি। দেখেন বিশাল বড় একটা বাস নিয়ে আসছে, আর আমার এলাকাটা পুরাই ফাঁকা মোটামুটি। এ সময় আমার এলাকার সামনে 2-1টা দোকান পাট যা আছে, ঘরদর আছে, এর বাড়ির লোকজন বের হয়নি। তখন 10:30 থেকে 11টা নাগাদ বাজে, সময়টাও বলে দিলাম। আর এই দেখেন ছাত্রটা কি সুন্দর স্যান্ডেল কিনতে পারছে না। ভাইয়া একটা স্যান্ডেল কিনে দিয়েন প্লিজ। ছাত্র ভাইয়ারা ওনাকে একটু স্যান্ডেল কিনে দিয়েন। একটা ভ্যানের উপরে বেচা স্যান্ডেল পরে যাচ্ছে, মানে কেমন না বিষয়টা। তো আমি হচ্ছে আমার মেধাবী ছাত্র ভাইয়েরা, তো এখন তো উপদেশটা, আপনাদের তো এখন টাকার কোনো অভাবই নাই, আপনাদেরকে অনুরোধ জানাবো দিতে। আর এই দেখেন ইয়ালো গেঞ্জি পরা, জার্সি পরা, ব্রাজিলের একদম নেইমারের মতো করে মারলো একটা শট আমার দরজার উপরে, একদম গেটের উপরে। তারপরে তো গেটটা ভাঙলো না, মানে একদম মনটা ভেঙে গেল, বা দরজা ভাঙলো না। তারপরে এই ছেলেটা হাতে দেখেন কি সুন্দর একটা দেশীয় অস্ত্র, যেটাকে বলা হয় আর কি রামদা, সেটা নিয়ে হেলমেট পরে, ব্লু কালার জার্সি পরে, হাফ প্যান্ট পরে নেমে গেছে। একজন খালি গায়ে হয়ে মুখ বেঁধে নেমে গেছে, কারণ ওরা জানে বাহিরে ক্যামেরা আছে। তারপরে ওই ছেলেটা হাঙ্গুল দিয়ে ওকে ইন্ডিকেট করছে, এই যে দেখো ক্যামেরা আছে, ক্যামেরাটাকে আগে ভাঙো। তখন এই দেখেন কত সুন্দর সানগ্লাস পরা নায়কের মতো অত্যন্ত সুন্দর ধীর গতিতে আগিয়ে আসছে এত মেধাবী সুন্দর ঢাকা ভার্সিটি সাজিদ ভাইয়ার ভাই, সাজিদ ভাইয়ার ছোটো ভাইয়ের মতো বন্ধু, যাকে দেখে অনেক মেয়েরা টাসকে ঠাস ঠাস করে পড়ে যাচ্ছেন, ওরকম একজন ভাই আগিয়ে আসছে আমাদের ক্যামেরার দিকে। এখন সজোরে আমার ক্যামেরাটা ভেঙে দিবে, তারপর আপনারা ওকে আর দেখতে পাবেন না। তার আগে ও আরও একবার চেষ্টা করলো বাঁশের এই শক্ত মোটা গুঁড়ি দিয়ে আমার গেটে আসলে সজোরে আঘাত করার জন্য। ঠিক আছে, তো অনেকেই বলছেন আপা 15 বছর মানে ইয়াতে ছিলেন, গদিতে ছিলেন। হ্যাঁ, আমি তো ভাই রাজনীতি করি না, বারবার বলছি আমি 15 বছর গদিতে ছিলাম না। ছিলেন হচ্ছে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, তার কাছে তো যেয়ে বলতে পারেন নাই। আচ্ছা গেল কথা। দ্বিতীয় কথা, 15 বছর যদি থেকেও থাকি, তো আপনাদের বাড়িতে নিশ্চয়ই লুট তারা যেভাবে ভাঙচুর আমরা কখনোই করি নাই। আর আমাদের সন্তানরা আপনাদের মতো, যে কি যেন নাম, ভাইয়ারা এখন উপদেষ্টা হয়েছেন, ওনাদের মতো এত ভদ্র না, খুবই অভদ্র। কিন্তু তারা মানুষকে গুম খুম হত্যা লুটপাট আগুন দেওয়া থেকে বিরত থাকে। আর অনেকে বলছেন কার বলে কি ভাষা বললেন, হোগায় আঙ্গুল দিয়ে, আমরা কারো হোগায় আঙ্গুল দিতে যাই নাই ভাই।
কোটা সংস্কারের পক্ষে সারা জীবনই ছিলাম, শুরু থেকে ছিলাম। আমার মেয়েও ছাত্রী, সেও ছিল, কিন্তু বলেছিলাম মুক্তিযোদ্ধাদের কোটাটা আসলে একটু বেশি হয়ে যায়, এটা আসলে বাতিল করা উচিত, আপনাদের পক্ষেই ছিলাম। কিন্তু এটা বলেছিলাম যে ছাত্রদের ঘাড়ে বদনুক রেখে যেন তৃতীয় চতুর্থ পক্ষ যেন কাঁঠাল ভেঙে না খায়। এটাই অনেকগুলা মানে অত্যন্ত সুন্দরী আপুরা আছে, বেশ সুন্দরী, তাদের খুব হাতে ঘা লেগেছে, কারণ তাদের চাচারা হলো বিএনপি করে। তারা আমাকে ব্যক্তিগতভাবে মানে অনেক হুমকি তামকি দিয়েছে, নামগুলো আমি ইনশাআল্লাহ সামনে জানাবো আপনাদেরকে, ছবি সমেত, ঠিক আছে? তো ওরা আমার কাস্টমার, খুব ভালো ক্লায়েন্ট ছিল একটা সময়, বাট ওরা সব একদম জন্মগতভাবে বিএনপি। আমরা যেরকম আমাদের যেরকম জন্মগতভাবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ, জন্মগতভাবে ওরা বিএনপি। ওরা শেখ হাসিনা স্টেপ ডাউন চেয়েছে, আমরা কোথাও লিখি নেই যে স্টেপ ডাউন খালেদা জি। আমার একটা পোস্টেও, আমার জীবনের একটা পোস্টেও কোথাও পাবেন না। উনি অসুস্থ হয়েছে, আমরা সবাই দোয়া করেছি একটা মানুষের জন্য, মানুষ হিসাবে এতটুকু করেছে, কারণ আমাদের মা বাবা আমাদের এটা শিক্ষা দিয়েছে। তো আপনাদের মতো তো আমরা অতটাও বেজন্মা নই। দেখেন এত সুন্দর করে একদম কি বলবো, এরা এখানে আসলে কি করছে, ওদের তো আসলে ফিল্ডে খেলার কথা। সাকিব ভাইকে তো বিদায় দিলেন, মাশরাফিকে বিদায় দিলেন, ওনাদের নিয়ে একটু ফিল্ডে খেলান। দেখেন কি সুন্দর করে, আবার গেটটা তালা ছিল, কারণ সকালবেলা লোকজন আসে নাই, গেট টেট একদম আটকানো, আমরা বাসায় কেউ ছিলাম না। ছিল হচ্ছে আমার ছোট বাচ্চা, আমার বাসায় কাজের লোকে ছোট্ট 2 বছরের একটা বাচ্চা, বাসার 2টা ভাড়াটিয়া, তারা খুবই নিরীহ নরম সরম, এবং তাদের দলেরই লোক, সমর্থক তাদের। ইভেন আমার মেয়ের জামাই, তারাও কোটা সংস্কারের পক্ষে এবং দাবির আন্দোলন চালাচ্ছে। যাই হোক, তো দাবির আন্দোলনের নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু যখন দেখলাম যে দাবির আন্দোলনকে ইস্যু করে আপনারা অনেক কিছু ইস্যু করছেন, তখনই হচ্ছে আমি একটা কথা বলেছিলাম, তাতে অনেকের অনেক বললেন যে কি বলে হয়েছে। দেখেন আমার ক্যামেরাটাকে কীভাবে ভেঙে দেওয়া হলো, 1-2টা আঘাত করা হলো, ক্যামেরাটা আসলে ভেঙে তাও পড়লো না, ঝুলে রইলো। দেন দেখেন এত সুন্দর নায়কের মতো মেধাবী শিক্ষার্থী এই সাজিদ ভাইয়ার হচ্ছে ভাই, ছোট ভাই, কত সুন্দর করে আমার গেটে আগুন, দরজায় আগুন মারলো। এত সুন্দরভাবে প্রশিক্ষণ করেছেন ভাইয়া ওদেরকে এত শর্ট টাইমে। আসলে রিয়েলি ইউ আর আ জিনিয়াস, রিয়েলি ইউ আর আ গ্রেট কী বল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন আওয়ার বাংলাদেশ। আমি খুবই অশিক্ষিত মানুষ, আমার ভুলভাল হতে পারে, ক্ষমা করে দিবেন। আমাকে তো আপনারা অনেক ভাষায় অনেকভাবে আখ্যায়িত করেছেন, আমরা নাকি খাট কাঁপাই, রাতের খাবার, রাতের ডিনার। নিশ্চয়ই আপনার মা, আপনার বোনরা কারো না কারো রাতের ডিনার হয়, খাটটাট কাঁপায়, আপনারা ছোটোবেলা থেকে দেখেন, কিংবা ওই টাকা দিয়ে বড় হয়েছেন, কিংবা আপনাদের দল ক্ষমতায় থাকলে হয়তো আপনারা এগুলো খাটটাট কাঁপিয়ে চলেন, তাই এই কথাগুলো বলতে পারেন। তবে যেভাবেই বলবেন সেভাবেই উত্তর দিব। ভালো থেকেও যেহেতু ভালো থাকতে পারিনি, জ্বালাও পোড়াও না করে, আপনাদের মা বোনদের ভাষা খারাপ না করে, আপনাদের নেত্রীদের নিয়ে কোনো দিন কোনো কথা না বলে, দোয়া করে, তারপরেও যদি এগুলো হতে পারে, তবে যেরকম ইট মারবেন সেরকম পাটকেল খাবেন। আমাকে যেরকম অনেকে বললেন আয়ের উৎস জানতে চেয়েছেন, বলি আমার একটা বুটিক শপ, ভিতরে ঢুকলেই দেখতে পাবেন তরঙ্গ কালেকশন একটা ব্র্যান্ড, যেখানে বুটিক শপস আছে। 8 বছর ধরে ব্যবসা করছি, 2007 সন থেকে একটা পার্লার চালিয়েছি, তারপরে আমার স্কিন কেয়ার জন্য এবং লেজার সেন্টার সিরাজগঞ্জের মধ্যে আমরাই শুধুমাত্র একমাত্র পুরো জেলার মধ্যে এই কাজগুলো করে থাকি। সেই সাথে আমার ছিল অর্গ্যানিক কসমেটিক, ছিল কোরিয়ান কসমেটিক, ছিল গিফট আইটেম, ছিল জুয়েলারিস, আরও অনেক অর্গ্যানিক ব্যবসা সহ অনেকগুলো। দেখেন একটুর জন্য এই চশমাওয়ালা ছাত্র ভাইয়াটা মরে গেল, তো এই তো দেখেন মারার মানে একে আসলে খুন করার ইয়াটা আমার ঘাড়ে চলে আসতো, ওইটার জন্য ওর মুখে আগুনটা লাগলো না। তবে লাগবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তোমার তাওহীদের কসম দিয়ে বলি, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থেকে থাকে তার কসম দিয়ে বলি, এই সব মেধাবী শিক্ষার্থী, সুন্দর সুশীল সমাজের ছাত্রদেরকে আল্লাহ তুমি এইভাবে কোনো না কোনোভাবে তুমি এদেরকে এই বিপদের মধ্যে ফেলো, যারা মানুষকে আসলে ক্ষতি করে জ্বালাও পোড়াও করে মারতে চায়। এই দেখেন কত সুন্দর ছাত্র, দেখেন দাড়ি মুচি গজায় নাই, এই দেখেন ছাত্র ঢিলা ঢালা জামা পরছে, সুন্দর ন্যাড়া মনে হয় করছিল, দেখেন এই দেখেন। আর মুখটা আমার খুব পরিচিত, হ্যাঁ, কিন্তু বলবো না কি, আসলে আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছুই বলবো না, সময়ের সাথে সাথে জানতে পারবেন। এই দেখেন আমার সাজানো গোছানো বাড়িঘর। আসলে কি রুচি সবার থাকে না, পয়সা সবার ঘরেই থাকে। আর এই দেখেন আমার ছোট্ট একটা বিড়াল, বাইরের বিড়াল, বিড়ালটা ভয় পেয়েছে, ভয় পেয়ে ও বাইরে চলে গেছে। এখনও পর্যন্ত আমার বাচ্চারা ঘুমাচ্ছে, যায় না, কাজের লোক ভিতরে কাজ করছে। তো এই বিড়ালগুলোকেও ছাড় দেননি, এদেরকেও ওরা মেরে ফেলছে। জানি না এই বোবা জানোয়াররা ওদেরকে কী ক্ষতি করছে, আমি আই ডোন্ট নো। এত ভদ্র, এত সুশীল, এত স্মার্ট, এত সুন্দর, এত মেধাবী ছাত্ররা মানুষ মারছে, মানুষকে হত্যা, গুম খুম, আগুন দিচ্ছে, এটা আসলে মানে হাউ ক্যান দিস পসিবল, আই ডোন্ট নো। আর আমি তো অনেকই খারাপ। দেখেন আমার এই ভাড়াটিয়া
দৌড়াদৌড়ি করছে, আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে, ওরা সব মেয়ে মানুষ। দেখেন আমার কাজের মহিলা, আমার ছোট বাচ্চা, তার কাজের মহিলার কোলে ছোট বাচ্চা, কোনো ছেলে মানুষের মধ্যে আমার শুধু মেয়ের জামাই, ও খুবই ছোট মানুষ। আর ওরা সব কোটা আন্দোলনের পক্ষেরই মানুষ। তো একটু খুশি হয়েছিলাম যে কোটা আন্দোলনের পক্ষে অনেক কথা বলেছো, লাল ডিপি মেরেছিলা। আমরা যখন বলেছিলাম যে কোটা আন্দোলনের পিছনে তৃতীয় চতুর্থ পক্ষ কাজ করছে, তখন তো আসলে বাড়ির মধ্যে আসলে রণক্ষেত্র তৈরি হয়ে যায়। আর এখন দেখেন ডান পাশে খেয়াল করবেন, ডান পাশে, হ্যাঁ বলছি জানলাটা দেখতে পাচ্ছেন, ওই ডান পাশের জানলাটা প্রথমে ভাঙা হবে। আর এই যে সোফা দেখতে পাচ্ছেন, এটার পাশেও একটা জানালা আছে, কারণ সিসি ক্যামেরা তো কভার করছে না। ওই জানালা দিয়ে আমার সোফাতে পেট্রোল ঢালিয়ে আগুন দেওয়া হয়। এই দেখেন কি সুন্দর করে ভেঙে ফেললো, গ্লাসটা চুরমার করে দিল, একদম ঝুরঝুর করে ভেঙে পড়ে গেল। দেন এই পাশের আমাদের একটা গলি আছে, যেখান থেকে আর কি যে এখানে জানলা দেখছেন ওর পাশে আরেকটা জানলা, এর পাশে যে সোফা সেট দেখছেন ওখানে একটা সোফা ছিল, ওর মধ্যে পেট্রোল দিয়ে ওরা আগুন জ্বালিয়ে দিল। ঠিক আছে, প্রথমে ছিল ওরা 8 থেকে 10 জন, তারপরে একে একে প্রায় 150-200 জন মানে ওখানে হাজির হয়ে যায় এবং সারা বাড়ি ঘেরাও করে নেয়, অতর্কিত হামলা যাকে বলা হয়। দেন দেখেন এই যে আমার মাঝখানে, আর যারা কোশ্চেন করেন যে আপু আপনার আয়ের উৎসকে, এই দেখেন আমার পুরো বাড়িটা ভর্তি, আমি হচ্ছে ব্যবসা করি। এই দেখেন কত কাপড় চুপুর, কালার কসমেটিক, অর্গানিক কসমেটিক, কোরিয়ান কসমেটিক, সেই সাথে জুয়েলারি, গিফট আইটেম এবং বুটিক শপ, এবং এই পাশে আছে স্কিন কেয়ার জোন। ঠিক আছে, এবং প্রত্যেকটা আমার লোন নিয়ে খুব কষ্ট করে তিল তিল করে গড়ে তোলা আমার সম্পদ। আমরা কখনো তলিও বেচা দিই না, তলি বেচার বিষয়টা আমি জানতাম না, আপনারাই বলেছেন, নিশ্চয়ই আপনাদের মা বোনরা টলি বেচা টেচা দেয়, মানে আপনাদের সরকার ক্ষমতায় থাকলে এরকমই হবে। তাছাড়া আপনাদের মুখের ভাষা এত কীভাবে খারাপ হতে পারে আমি বুঝতে পারি না। আবার মহিলারা ফেক আইডি খুলে সেগুলো দিয়ে কথা বলছেন, আপনাদেরকে একটা একটা করে আসলে আমি চিহ্নিত করে রাখছি। জানি না, মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। দেখেন আমার বাচ্চারা কত অ্যাফ্রাইড, কত কত আতঙ্কিত, আমার ছোট্ট বাচ্চাটা কাঁদতেছে, আমার কাজের মানুষটা ভয় পাচ্ছে, আমার মেয়েটা মাথায় হাত দিয়ে চিৎকার করতেছে, আসলে কী করবো, ওরা মেরে ফেলে দিতে আসছে, ওদের হাতে তো অস্ত্র শস্ত্র নাই। আমরা তো আপনাদের মতো জ্বালাও পোড়াও রাজনীতি করি না, জ্বালাও পোড়াও রাজনীতি ছোটোবেলা থেকেই দেখে এসেছি। আমাদের বাড়ির সামনে আশেপাশের এরিয়ার মানুষজন যখন বিপদে পড়ে, যখন কেস খায়, যখন তাদের হুন্ডা ধরে, যখন তাদের মেয়েদেরকে মানুষ ইফটিজিং করে, তখন আমাদের কাছে আসে। দেখেন আমার জামাই করজোরে 2 হাত ধরে মাপ চাচ্ছে যে মাফ করে দেন আমার, এই যে এটা হয় ভাগ্নি চপ্পরকে, ইভেন হচ্ছে ভাড়াটিয়া, ও বলছে যে আমরা ভাড়াটিয়া, আমরা কিছু করি নাই, বাসায় কেউ নেই, মাফ করে দেন। আমার মেয়েটা কান্না করছে, এবং আমার মেয়েটাকে ওরা কান ধরে উঠবোস করাইছে। হ্যাঁ, কোটা আন্দোলনের পক্ষে ও যেহেতু দিয়েছিল, লাল টিপি দিয়েছিল, কান ধরে উঠবোস করানোটা ভালোই ছিল। মাথায় একটা বাড়িও দিয়েছে, রক্ত বের করেছে, ওর একটা বিড়াল মেরেও ফেলেছে, একটা বিড়াল লুট করে নিয়েও গিয়েছে। তারপরে আর কি করা, আমার ছোট বাচ্চাটাকে নিয়ে ওরা অনেক প্রাণ ভিক্ষা চাচ্ছিল ওদের, আর বলছিল যে যা বাড়ির যা আছে সব নিয়ে যান। প্রথমে ওরা আমাদের ক্যাশ ভেঙে টাকা নেয়। আর যারা বলেন আয়ের উৎস কি, বসে বসে যদি সারা দিন রাত স্বামী নিয়ে আর আপনাদের কি বলবো বয়ফ্রেন্ড নিয়ে যদি বেডরুমে গিয়ে শুয়ে থাকেন, তাহলে তো আর কি বলবো, আপনাদের টাকা কোথা থেকে আসবে? কাজ করে খেতে হবে। আমার বাবা ব্যবসা করে অনেক আগে থেকে, আর হচ্ছে আমার স্বামীও ব্যবসা করে, আর আমিও ব্যবসা করি। আমি মহিলা মানুষ, সারাদিন স্বামী নিয়ে কিংবা আমার দুই চারটা বয়ফ্রেন্ড না যে তাদেরকে নিয়ে আপনাদের মতো স্বামী নিয়ে আর তাদেরকে নিয়ে শুয়ে শুয়ে থাকবো, যে 2, 4, 50, 100 টাকা দিবে নিয়ে উঠে যাব। তো টাকা আসার উৎস যাই মহিলারা জিজ্ঞাসা করেন, সেই মহিলাদেরকে আগে থু মারি মুখের উপরে, কুত্তার বাচ্চা মহিলারা, তোরা কাজ করে খাইতে পারিস না, জানোয়ারের বাচ্চা, দেশের বোঝা, দেশের একটা অসভ্য, তোরা ভ্যাট দিতে পারস না, ট্যাক্স দিতে পারস না, তোদের কোনো ক্ষমতা নাই, তোদের কোনো যোগ্যতা নাই। এমনকি খাবারও বিক্রি করি, চকলেট বানায় চকলেটও বিক্রি করি। যে বেটিরা কথা বলছে সেই বেটিরাও এখন রাইন দেয় খাইতেছে। ঠিক আছে, জামাইরা কোনো কোম্পানিতে চাকরি করে খাইতেছে, আর বেটিরা রান্নাবাড়ি করে বেঁচে খাইতেছে। হ্যাঁ, বেঁচে খাক, সমস্যা নেই, সবাই সবার জায়গায় কাজ করে খাক। দেখ আমার বাচ্চাদের তোরা এইভাবে ভয় দেখাইছিস, এইভাবে তোরা একটা বাড়িতে গ্যাসের সিলিন্ডার দিয়ে 6 জনকে আগুন দিয়ে পোড়াইছিস, 13 জন পুলিশকে তোরা হত্যা খুন করছিস, ইন্ডিয়ান পুলিশদেরকে তোরা ঝুলায় খুন করছিস। তোদের মানুষ মরছে, তোরা মরার জন্য বুক পেতে দিবি, তোদেরকে গুলি করবে না কি, তোদের চুমা দিবে? সেজন্য তো আমরা অনেক মর্মাহত ছিলাম, আমরা সবাই ব্যথিত ছিলাম যে না, ছাত্র, ওদের উপর কেন গুলি চালাবে? এটা নিয়ে আমরাই অনেক
ওয়ারিড ছিলাম। কিন্তু এখন দেখ তোদের পরিস্থিতিটা তোরা দেখ যে তোরা কত ঘৃণ্য, কত নোংরা তোরা মানুষের। আমারও তোরা যে কী বলে যেটাকে আমাদের বাংলা ভাষায় তোর সাথে অন্তবাস কথা তো বলা যাবে না, বলি ব্রা প্যান্টিও তোরা নিয়ে গেছিস। তাহলে বোঝ তোরা কত দূর ছোটো লোক। আমাদেরকে দেখতে পারিস না, আমাদের কাপড় চোপড় পরতে তোদের লজ্জা করে না? তোদের মা বোনদেরকে আমাদের কাপড় চোপড় দেখ, দেখে এইভাবে বাস ঢুকিয়ে ঢুকিয়ে এই দেখ এই দেখ এই দেখ ছুরি টুরি সব নিয়ে আসে এবং বলে আসছিস যে আমাদের গলা কাটবি। এই দেখ দিন যেহেতু তোদের 15 বছর পরে আসছে, আমাদেরও দিন ইনশাল্লাহ 15-20 বছর পরে আসবে। তখন কি করবি? তোদের কাউকে ক্ষতি করছিলাম? মানে কাউকে খুন করছি, কাউকে হত্যা করছি, কাউকে জ্বালাও পোড়াও করছি, তোদের বাড়িঘর লুট করছি, তোদের বোনের ইজ্জত নিছি? নেই। তো আল্লাহ অবশ্যই আছে, বিচার তোদের হবে।